যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল সহ বাকি সবাই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মল্লিকা অর্জুন খাড়গেকে সমর্থন করেছেন, তো সেখানে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী রয়েছেন, সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে এই মল্লিকা অর্জুন খাড়গে যিনি সভাপতি এই মুহূর্তে রয়েছেন কংগ্রেসের, তো এটা কি আপনার মনে হয় যে এটা সমর্থনযোগ্য কংগ্রেসের ক্ষেত্রে, বা আপনি কি মনে করছেন বিষয়টা? না, তার আগে বলি, তৃণমূলের যিনি প্রতিনিধি আছেন তাকে অশেষ আমি ধন্যবাদ জানাই। একটু আগে উনি বললেন যে অমিত শাহ নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রিওয়াইন্ড করে দেখে নেবেন। আমি এটাই বলতে চাই যে অমিত শাহ নয়নের মণি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজেদের মধ্যে আকচি না করে আমার বারবার ওনাদের মধ্যে ঝগড়া দেখে মনে হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এক, 2 নম্বর, আমি আপনাকে পরিষ্কার বলি যে আপনি একটু আগে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা হয়েছে, চোর কুণাল ঘোষ বলেছে, কিন্তু আজকে পরিষ্কার ভাবে আজকে বোঝা গেল যে একমাত্র কংগ্রেস লেড ছাড়া এটা হয় না। কারণ ভারতবর্ষের অনেক জায়গা আছে যেখানে কোথাও 5 জন হতে পারে, কোথাও 50 জন, কোথাও 500, কোথাও 5 লাখ, কিন্তু কংগ্রেসের ঝান্ডা ধরার ভারতবর্ষের মানচিত্রে এমন কোনো জায়গা নেই যেখানে একটা লোক আপনি পাবেন না যেখানে কংগ্রেসের ঝান্ডা ধরে। কংগ্রেস কোথাও হারে, কোথাও জেতে, কিন্তু কংগ্রেস প্রত্যেক ক্ষেত্রে বিজেপির বিরোধী মুখ হিসাবে চিহ্নিত হয়েছে এবং বিজেপিকে হারানোর জন্য তারা মরিয়া চেষ্টা করে। সে তেলেঙ্গানায় তারা জেতে, রাজস্থানে হারে, আমরা দেখেছি কর্ণাটকে জেতে, মণিপুরে হারে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই। সবসময় মাথায় রাখবেন দীপঙ্কর বাবু, খেলাটা হয় সবসময় ওয়ার্ল্ড কাপে। এটা ওয়ার্ল্ড কাপ চলছে যেখানে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের সাথে স্পেন। আপনি কোথাও দেখেছেন কালীঘাট চোর একাদশ বা অরূপ বিশ্বাস চোর একাদশ তারা খেলছে ব্রাজিলের বিরুদ্ধে, তারা খেলছে আর্জেন্টিনার বিরুদ্ধে? আর সেই লড়াইটা এখন ইন্ডিয়া জোট নিয়ে যদি আপনার কোনোদিন এখানে কোনো অনুষ্ঠান হয়, আমি বলবো কেন ইন্ডিয়া জোটকে আজকে নরেন্দ্র মোদীরা ভয় পাচ্ছে। তার পেছনে অঙ্ক আছে, পরিসংখ্যান আছে। এই অঙ্ক আর পরিসংখ্যানকে দেখলে আপনি বুঝতে পারবেন যে পরিষ্কারভাবে ইন্ডিয়া জোটের আজকে এত শক্তিশালী কেন ইন্ডিয়া জোট হয়ে যাচ্ছে, আজকে নরেন্দ্র মোদী কেন পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে আলোচনা আজকে হচ্ছে না বলে বিতর্কের আজকে টপিকটা বলে আমি এখানে ঢুকছি না। আমরা বলছি যে নরেন্দ্র মোদী সরকার নিজের পার্লামেন্টে রাজস্থানে হারলো, মধ্যপ্রদেশে হারলো, ছত্তিশগড়ে হারলো, হারার রেকর্ড করে বলে কিনা তারা জিতছে। বাবা, আমরা এখন হার জিতের অঙ্ক করছি না, আমরা আমরা যে টপিকসে কথা বলছি আমরা সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলুন রণেন্দ্র বাবু। যেখানে পার্লামেন্ট, যেখানে সাংসদদের নিরাপত্তা দিতে নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হচ্ছে, সেখানে 130 কোটি মানুষকে নিরাপত্তা দেবেন কি করে? যেই সাংসদরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা সাংসদকে প্রশ্ন করে, তাদের নিরাপত্তা দিচ্ছে না। এই নরেন্দ্র মোদী সরকার সব থেকে বেশি ব্যস্ত হচ্ছে আদানি আর আম্বানি আর কোটিপাই তার বন্ধু বান্ধব পুত্রপতিকে। আপনি যদি প্রশ্ন করেন মেহুল চৌধুরী কেন দেশে ফেরত আসে না, আপনি যদি প্রশ্ন করেন যে আজকে আপনি কালো টাকা যেভাবে উদ্ধার করবে বলেছিলেন সেই নিয়ে প্রশ্ন করা যাবে না, করলে আপনি সাসপেন্ড হবে। 15 লক্ষ টাকা কেন এলো না সেই নিয়ে প্রশ্ন করলে আপনি সাসপেন্ড হবে। স্মার্ট সিটি কেন হলো না প্রশ্ন করলে আপনি সাসপেন্ড হবেন। মেক ইন ইন্ডিয়া কেন হলো না সেই নিয়ে প্রশ্ন করলে আপনি সাসপেন্ড হবে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বহিরাগত নিরাপত্তা কেন বিঘ্নিত হচ্ছে বারবার, কেন চীন বারবার চলে আসছে অরুণাচল প্রদেশ দখল করে, তাহলে আপনাকে সাসপেন্ড করবে। আসলে সত্যি কথা, পার্লামেন্টে নরেন্দ্র মোদীর কাছে উত্তর নেই। নরেন্দ্র মোদী ভারতবর্ষের সুরক্ষা এবং নিরাপত্তার থেকে বেশি চিন্তিত আদানি আর আম্বানির নিরাপত্তা নিয়ে। তাই নরেন্দ্র মোদী সরকারকে যতক্ষণ না উৎখাত করা যাচ্ছে ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন কিন্তু মেঘের আড়ালে রয়েছে। তাই আমরা চাইছি মেঘ ছড়িয়ে সূর্যকে আনতে, যাতে ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন করা যায়। একটা প্রশ্ন একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে, একটা প্রশ্ন, কোথাও না কোথাও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এতটাই জনপ্রিয় হয়েছে সেই জন্য আজকে সমস্ত বিরোধীদের এক হয়ে আজকে ইন্ডিয়া জোট করে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে হচ্ছে, যেখানে কংগ্রেসের একাই ক্ষমতা ছিল যে বিজেপিকে উৎখাত করে দেওয়ার, কিন্তু আজকে নরেন্দ্র মোদীর সেই জনপ্রিয়তা হয়তো কোথাও না কোথাও সেই জায়গা শীর্ষে পৌঁছেছে। তাই জন্য আজকে ইন্ডিয়া জোট, এবং সেই জোটকে আজকে সবাইকে একত্রিত হয়ে আজকে মোদীজিকে সরানোর জন্য আজকে এই উদ্যোগ।